ত্রিপুরা তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার 4 বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সরকারের শাসনকালে অতিষ্ঠ হয়ে প্রায় প্রতিদিন দালাল মারফত অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করছে বাংলাদেশিরা। আবারও সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে ভারতের ছোট্ট পার্বত্য অঞ্চল ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলা তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে 4 বাংলাদেশি নাগরিক সহ এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানার পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত আনুমানিক 10:30 থেকে 11টা নাগাদ এই অভিযান সংঘটিত হয়। বর্তমানে আটককৃতদের খোয়াই আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি পুলিশের তরফ থেকে আদালতে আবেদন জানানো হয়েছে ধৃতদের পুলিশ রিমান্ডের ভিত্তিতে এই ঘটনার পেছনে আর কে কে জড়িত রয়েছে তা জানা যাবে। পাশাপাশি বাংলাদেশি নাগরিকেরা কী উদ্দেশ্যে অবৈধভাবে দালাল মারফত ভারতে প্রবেশ করে কোথায় যাওয়ার পরিকল্পনা ছিল ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো সামনে আনার প্রয়াস রয়েছে। ধৃতরা হলো বাংলাদেশি মঈনুদ্দিন মিয়া, রিমন মিয়া, রহিম আহমেদ, সুমন মিয়া। এছাড়া ভারতীয় দালাল ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগরের আমির উদ্দিন নামে এক যুবক রয়েছে। শুধু তেলিয়ামুড়া নয়, বর্তমানে বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে গোটা ত্রিপুরার বিভিন্ন জায়গায় যেভাবে অবৈধভাবে বাংলাদেশিদের ধরপাকড় চলছে তার পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্নচিহ্ন জোরালো হচ্ছে। গতকাল রাত্র 10/1/2025 রাত্র অনুমান 10:30টার সময় ইনফরমেশনের ভিত্তিতে আমরা দিশাবাড়ি অ্যাপ্রোচ রোড তেলিয়ামুড়া রেল স্টেশনের নিকট থেকে 5 জন লোক ডিটেইন করি। 5 জনের মধ্যে 4 জন বাংলাদেশি, প্রাথমিক তদন্তে জানা গেছে 4 জন বাংলাদেশি এবং একজন ইন্ডিয়ার, ওনার বাড়ি ধর্মনগরে। এখন তাদেরকে আমরা ডিটেইন করি, অ্যারেস্ট করি এবং তাদের নিকট থেকে 4টি মোবাইল ফোন, বাংলাদেশি টাকা এবং ইন্ডিয়ান টাকা বাজেয়াপ্ত করি। প্রাথমিক তদন্তে জানা গেছে তারা ধর্মনগর যাওয়ার কথা ছিল। তো কালকে রাত্রে অ্যারেস্ট করেছি, সম্পূর্ণ ইন্টারভিউশন করা যায়নি। আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি একটা নির্দিষ্ট কেস নিয়ে, যেখানে তাদেরকে 3 দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে। পুলিশ রিমান্ড আসলে পরে তাদের অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিস তথা গন্তব্যস্থল এন্ট্রি ইন্টু ইন্ডিয়া কোন রাস্তা দিয়ে হয়েছে সেটা আমরা জানতে পারবো। স্যার, তারা কীভাবে এসেছিল? তারা রেল স্টেশনের অ্যাপ্রোচ রোডে ঘোরাঘুরি করছিল, আমাদের কাছে ইনফরমেশন আছে। কই থেকে আইসে? কই থেকে আসছে তো তাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে। বাংলাদেশ থেকে কিভাবে আইসছে? এটাই তো ডিটারমেন্ট করার জন্য আমরা পুলিশ রিমান্ড চেয়েছি, কোথা থেকে এসেছে, কবে এসেছে, কেন এসেছে, এর জন্যই আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছি। তাদের নাম মঈনুদ্দিন মিয়া বাংলাদেশ, রোহন মিয়া বাংলাদেশ, রহিম আহমেদ বাংলাদেশ, রিপন আহমেদ বাংলাদেশ, সুমন মিয়া বাংলাদেশ, আমির উদ্দিন, উনার বাড়ি ধর্মনগর, চাকরি পায় থানা ধর্মনগর। উনার তাদের বিরুদ্ধে কোন একটা মামলা গ্রহণ করেছে? তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কনস্পিরেসি, ফরেনারের পাসপোর্টে আমরা মামলা নিয়েছি। কতদিনের রিমান্ডের আবেদন? 3 দিনের রিমান্ডের আবেদন করেছি।